আসসালামু আলাইকুম অল, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে শুরু করছি নতুন একটা ব্লগের শুরুতেই একটা সুন্দর দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আমি গতদিন হাঁটতে গিয়েছিলাম তখন নদীর পাড়ের একটা সিনারিও। তো আমার মনে হলো যে এটা আমি ব্লগের শুরুতেই আপনাদেরকে দেখাবো, যাতে আমার ব্লগটা দেখলেই আপনাদের মনটা ভালো হয়ে যায়। তো পড়াশোনার প্রচুর প্রেশার, পড়াশোনা নিয়ে কি ভাবছেন, কি করছেন? আমি তারপরেও চেষ্টা করছি রেগুলার ভিডিও দিয়ে যেতে। তো সকালবেলার স্লটটা আমি আর দেখাতে পারিনি। তো এরপর যখন 7:30টার সময় আমি নাস্তা বানাতে এসেছি তখন দেখাচ্ছি। এখানে হচ্ছে আমি আলুর দম তৈরি করে নিচ্ছিলাম আর হচ্ছে রুটি করছিলাম। তো 7:30টার দিকে আমি রান্না করতে এসেছি। অলমোস্ট 8:15-র ভিতরে আমি চেষ্টা করি টেবিলে খাবার দিতে। আচ্ছা, ইগনোর মাই রুটি। হ্যাঁ, এই রুটিটা একটু বাঁকা হয়ে গিয়েছে। আসলে তাড়াতাড়ি করতে গিয়ে সবসময় যে গোল হয় তা না। বাট গোল না হলেও সমস্যা নেই, নরম হয়েছে, মজা হয়েছে, এটাই। আর এখানে হচ্ছে আমার আলুর দমটা রান্না হয়ে গিয়েছে আর এই যে আমি আরও রুটি বেলছিলাম। তো আপনাদের সাথে আমি আমার সকালবেলার রুটিনটা চেয়েছিলাম যে আমি 5টা থেকে যেই স্লটটা শুরু করি ওইটা শুরু করব। বাট অ্যাকচুয়ালি এত সকালে ক্যামেরা অন করে পড়াশোনা করাটা একটু টাফ হয়ে দাঁড়ায়। তো সকালের নাস্তা আমি করে নিচ্ছিলাম রুটি, তারপরে হচ্ছে ডিম ভাজি আর আলুর দম দিয়ে। অনেকেই বলতে পারেন রোজ রোজ সেম সেম ভিডিও দেখান, বাট আমি মনে করি যে আমার সাথে যে গৃহিণী আপুরা আছেন তারা আমার ভিডিও দেখে অনেক বেশি ইন্সপায়ার হয়। আর শুধুমাত্র পড়াশোনা দেখালে সেক্ষেত্রে অনেকেই বোর হয়ে যায়। এই জন্য আমি আমার সারাদিনের অ্যাক্টিভিটি রাখি। খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমি আইসিটিটা পড়ছিলাম। তো আইসিটি আমি পড়েছি হচ্ছে ফাংশন কি। তো ফাংশন কিটা আমার কাছে বেশ কঠিনই লাগলো। আমি বেশ কিছুক্ষণ ধরে পড়ার চেষ্টা করলাম, বাট আলটিমেটলি আমার মনে হলো যে এটা এত ইম্পর্ট্যান্ট একটা টপিকস, কিন্তু আমি অ্যাকচুয়ালি মনে রাখতে পারছি না ঠিকমতো। তো পরে এটাকে একটু সহজ করে নেওয়ার জন্য আমি এখানের সব ইনফরমেশন মনে রাখার চেষ্টাটা একদম বাদ দিয়ে দিলাম। আমি যাতে এখানে মেইন বিষয়গুলো জানতে পারি সেই জন্য আমি একটু ছোট্ট করে আমি এখানে আমার ডায়েরিতে একটু নোট করে নিয়েছি। তো আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে আমি কিছু না, জাস্ট নর্মাল যেটা একদম একটা ওয়ার্ড দিয়ে মনে রাখার চেষ্টা করেছি যাতে একটু ইজি হয়। তো ফাংশন কি এর ব্যবহার সমূহ, F1 যেটা, এটা হচ্ছে হেল্প। তার মানে আমরা F1 দিয়ে প্রথমে হচ্ছে সাহায্য করব। একটা মানুষকে যদি আমরা সাহায্য করি সেটা F1। F2 দিয়ে সাহায্যকারী ব্যক্তির নাম রাখবো। F3-তে তাকে খুঁজে বের করার পরে মানে তার স্থান খুঁজে দেওয়ার চেষ্টা করব। তারপরে হচ্ছে আমরা যদি তাকে খুঁজে না পাই তাহলে আবার রিপিট করব। রিপিট করার পরে আমরা তাকে রিফ্রেশ করব। তারপরে হচ্ছে তাকে তার অ্যাড্রেস বারে ফেরত দিয়ে আসবো। ওকে, এরপরে F7 দিয়ে, এটা আমি একটু আলাদা করে মনে রেখেছি, হচ্ছে যে F7 লোকটা যখন ফিরে গেল তখন তার নামের যে স্পেলিং বা তার যে মানে ভাষা ব্যাকরণের যে বিষয়টা সেটা যাতে সে মেনটেন করে, ওই জন্য F7-এ যে হচ্ছে এটা। আর F8 হচ্ছে সব থেকে বড় বিষয়, যেখানে 2বার প্রেস করলে হচ্ছে তাকে দিয়ে একটা ওয়ার্ড বলানো যাবে, 3বার করলে একটা সেন্টেন্স, 4বার করলে তাকে দিয়ে প্যারাগ্রাফ লেখানো যাচ্ছে, আর 5বার করলে এন্টায়ার ডকুমেন্ট। তারপর হচ্ছে F9-এ সে কি করলো, কোয়ার্ক এক্সপ্রেস নামের একটা গাড়িতে করে চলে গেল কোথায়, মেনু বারে গেল। তারপর সে সেখানে তার ফুল স্ক্রিন দেখাইতে পারলো এবং সেখানেই সে থেকে গেল সেভ অ্যাজ। তো এটা হচ্ছে জাস্ট ইনস্ট্যান্ট আমার পড়তে পড়তে মনে হলো যে এভাবে আমি এটা মনে রাখতে পারি। তো এটা আমার জন্য এখন খুবই ইজি হয়েছে, কারণ আমি F1-এ একজনকে হেল্প করব, তারপর তাকে রিনেম করব, একটা নাম দিব, তারপরে হচ্ছে তাকে খুঁজে বের মানে তার অ্যাকচুয়াল বাসা খুঁজে বের করার চেষ্টা করব, ফাইন্ড। তারপরে F4 হচ্ছে তাকে খুঁজে আবার রিপিট করব যতক্ষণ না পর্যন্ত খুঁজে পাই, তারপর তার মাইন্ডটাকে রিফ্রেশ করব। তারপর হচ্ছে তার যে অ্যাড্রেস বারে নিয়ে যাব, সেখানে যে এসে স্পেলিং এবং গ্রামারটা করবে। আর এরপরে হচ্ছে F8, যেখানে হচ্ছে তাকে 2বার প্রেস করে, যেহেতু সে গ্রামার শিখেছে তো তারপর কি হয়, গ্রামারের পর ওয়ার্ড থাকে, 2বার প্রেস করলে ওয়ার্ড, 3বার প্রেস করলে সেন্টেন্স, 4বার প্রেস করলে হচ্ছে প্যারাগ্রাফ, 5বার করলে তার এন্টায়ার ডকুমেন্ট। আর F9 কি হলো, এরপরে সে যখন সব কিছু শিখে গেল সে কোয়ার্ক এক্সপ্রেস 50-তে করে চলে গেল। সেখানে গিয়ে সে তার মেনু বার সিলেক্ট করলো, তারপরে ফুল স্ক্রিনে হচ্ছে সে তার ফুল স্ক্রিন দেখাইতে সম্ভব হলো। আর F12-তে হচ্ছে সে হচ্ছে সেভ অ্যাজ করলো। তো আমার এভাবে পড়ার মানে এভাবে আমি একটু নিজেকে মোটিভেট করে পড়ার জন্য আমার এটা খুব ভালোভাবে এখন মনে আছে। আশা করা
করা যায় যে এই 12টা কি আমি ভুলবো না। আর এখানে অনেক অনেক ইনফরমেশন আছে, কিন্তু আমার কাছে মনে হয় না যে প্রিলি পাস করার জন্য আমাকে সবই জানতে হবে, আর সব জানতে গেলে আমি কিছুই মনে রাখতে পারবো না, তো এই জন্য আমি এটা করেছি। আর পড়লাম যেহেতু, তো মনে হলো যে আপনাদের সাথে পুরো টেকনিকটা একটু শেয়ার করি, যেহেতু এখানে পড়ার টেকনিক্যালি পড়ার বিষয়গুলো আসলে আমি শেয়ার করা হয়। তো এরপরে দেখি, এটা যেহেতু আমার পড়া হয়ে গেল, এরপরের টপিক্সটাও আমি পড়ে ফেলবো। এরপরের টপিক্স পড়তে হয়তো বা আমার অতটাও কষ্ট হবে না। এখানে এই যে আছে হলো কি সমূহের ব্যবহার, এটাও আমি ওইভাবেই মনে রাখবো। তবে এইরকম টাইপের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, মানে এরকম টেকনিক্যালি পড়াশোনা, তাহলে কিন্তু আমাকে কমেন্টস করতে পারেন, আমি চেষ্টা করব। আর টপিক্স ধরিয়ে দিলে তো আরও সুবিধা, সেটা আরও কিছুদিন পর থেকে আমি এটা কন্টিনিউ করব। তো এই আর কি। তো ঠিক আছে, তো আমি এখন পড়তে থাকি, আপনাদের সাথে আবার পরে কথা হবে। এখন বাজে হচ্ছে 11টা, পড়তে পড়তে ক্ষুধা লেগে গিয়েছে, তো এই জন্য হচ্ছে একটু আম কেটে নিলাম। আম আমার অনেক ফেভারিট, তো ক্ষুধা পেটে তো পড়াশোনা করা যাবে না, তো এই জন্য আমি একটু এখন আম খেয়ে নিচ্ছি। আর একটা কলা অলরেডি আমি খেয়েও ফেলেছি, ওটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে বাকি টাইমটুকু স্টাডি করব, দেন 12টা থেকে রান্না করতে যাব। তো আইসিটি যতটুকু বাকি ছিল ততটুকু পড়া শেষ করে এখানে আমি দুপুরে রান্নার জন্য চলে এসেছিলাম। এখানে হচ্ছে ঢেঁড়স ভাজি করে নিচ্ছি আমি, আর হচ্ছে পেঁয়াজ কুচি করে রেখেছি। এখানে এটা হচ্ছে কাইন মাছ, সুন্দরবনের খুবই একটা বিখ্যাত মাছ, সেটা হচ্ছে আমি রান্না করছি। তো একটু কাইন মাছের ঝোল করছিলাম, আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স ভাজি, খুবই সিম্পল রেসিপি। তো এই আর কি। তো রান্না শেষে আমি হচ্ছে নামাজ পড়ে গোসল করে নামাজ পড়ে খাবার টেবিলে চলে এসেছিলাম। তো এখানে হচ্ছে আমি আজকে কি কি রান্না হলো দেখুন। আমার কাইন মাছের কিন্তু ফাইনাল লুকটা অনেক সুন্দর এসেছে। তো আমি খুব দুপুরে খেতে চলে আসলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি আবার অবশ্যই পড়ার টেবিলে চলে যাব। রেস্ট নিলে অলসতা ধরে, ঘুম আসে, বাট আমি এই ঘুমের ভিতরে যেতে যাচ্ছি না। আমি প্রতিদিনের মতো আবার পড়ার টেবিলে ব্যাক করব। তো চলুন বাকিটা পড়ি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে এখন ডাইজেস্ট পড়ছি। ডাইজেস্টের বিষয়ে আপনাদেরকে আমি বলেছিলাম যে আমি মানে একবারের বেশি চেষ্টা করি ভালো করে রিভাইজ করতে আমার হচ্ছে পরীক্ষার পড়াগুলো। আর তারপরে যে বিকাল টাইমটা আমি যে পড়াশোনা করি, তো এই সময়ে হচ্ছে আমি চেষ্টা করি ডাইজেস্ট থেকে সব টপিকসগুলো একটু চোখ বুলিয়ে নেওয়া, একটু ভালো করে পড়া। এতে করে কি হয়, আমার একটু রিভাইজটাও খুব ভালো করে হয়ে যায়। আর ডাইজেস্ট থেকে হচ্ছে পুরানো কোয়েশ্চেনগুলো অনেক ভালোভাবে পড়া হয়, যার জন্য এটা হচ্ছে আমার পরীক্ষায় অনেক বেশি হেল্পফুল হয়। তো আসরের নামাজ আদায় করার পরে আমি অল্প একটু নুডলস আমার রান্না করাই ছিল, আমি জাস্ট একটু গরম করে নিয়ে আমি আবার মেন্টাল অ্যাবিলিটিটা করছিলাম, আর ক্লাসটা একটু অন করছিলাম যে মেন্টাল অ্যাবিলিটি ক্লাসটা করব। তো দ্যাট ওয়াজ টুডেস ভ্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।